শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায়টা তুলনামূলক অনেকটাই কঠিন। ঠিক আছে, দেখো দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, জীবকোষ ও টিস্যু। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন উত্তর আমি রাখছি, যেন তোমরা এই অধ্যায় থেকে সৃজনশীল আসা মাত্রই বোর্ড পরীক্ষাতে আনসার দিয়ে আসতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের জীবকোষ ও টিস্যু সৃজনশীলগুলা আসবে, সেগুলা দেখবা তুমি চিত্র থেকে আসবে। প্রত্যেকটা সৃজনশীল এই যে এখানে রাখছি, এগুলা কিন্তু বাছাইকৃত সৃজনশীল, এইগুলা থেকে তোমাদের দেখবা হুবহু, হ্যাঁ, সৃজনশীল বোর্ড পরীক্ষাতে কমন আসছে। দেখো চিত্র এ, চিত্র বি, এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 নাম্বার যে সৃজনশীলটা রাখা হয়েছে এটাও চিত্র থেকে। তার মানে এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল আসবে চিত্র থেকে, মনে রাখবা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বারের যে সৃজনশীলটা আসছে চিত্র এম, চিত্র এন। তো এখানে বলা হয়েছে, হ্যাঁ, জীব জীবজগতের জন্য এন চিত্রের অংশটি গুরুত্বপূর্ণ কেন? তো এন চিত্র অংশটি গুরুত্বপূর্ণ কেন, এটা তোমাকে, হ্যাঁ, বিস্তারিত লিখতে হবে। এরপরেরটা দিছে এম চিত্র থেকে। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে শিখে নিবা, প্রথমটাও শিখবা, দ্বিতীয়টাও শিখবা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যে সৃজনশীলটা, এটা চিত্র এ, চিত্র বি। তো দেখো পেশি টিস্যু কি, এটা তোমরা শিখবা। এরপর দেখো, এরপরে স্কেলিটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে, তো এটাও তোমরা শিখে নিবা। এরপরে তোমরা চিত্রের আলোকে কি করবা, ঘ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর দিবা। ঠিক আছে, এগুলা একবারে শিখে নাও। তো আমি তোমাদেরকে উত্তর সহকারে দেখা যাচ্ছি, যেন তোমরা সহজেই শিখতে পারো। আমি শুধু খালি সৃজনশীল দিই নাই, সৃজনশীলের সাথে উত্তর সহকারে দিচ্ছি, যাতে তোমরা এগুলা পরে শিখতে পারো। আর এই পিডিএফ গুলা তোমরা চাইলে নিতে পারবো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে, হ্যাঁ, দেখবা ডিসক্রিপশনে দেওয়া থাকে। তারপরে চিত্র 8, তো টিস্যু কি, এটা তোমরা মুখস্থ করবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে দেখো এমিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত জীব, এটা মুখস্থ করবা। আর এর গঠন বৈশিষ্ট্য, হ্যাঁ, এই যে আর চিত্রের গঠন বৈশিষ্ট্য। এরপরে দেখো আর এর অনুপস্থিতিতে, হ্যাঁ, জীবকুলে কি ঘটবে, এটা তোমরা শিখে নিবা। দেখো এখানে উত্তর সহকারে দেখাচ্ছি তোমাদেরকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরবর্তীতে টপ এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে ক্লাস করাবো, যেন যে এমসিকিউ গুলো পড়বা সেই এমসিকিউ গুলো পড়েই তুমি 25 মার্ক তুলতে পারো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরে আরেকটা চিত্র আসছে চিত্র পি, এটা থেকে তোমাকে এই 4টা প্রশ্ন উত্তর দেওয়া শিখবা। ঠিক আছে, এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে কয়টা সৃজনশীল রাখা হয়েছে তোমাদের জন্য এই অধ্যায় থেকে, হ্যাঁ, আরেকটা চিত্র। তো টিস্যু কি, এটা তোমাদেরকে বললাম মুখস্থ করতে হবে। এরপরে এটাও শিখে নিবা সৃজনশীল। আচ্ছা, পরে দেখো সৃজনশীল 6, এটাও তোমরা ভালো করে কি করবা, শিখে নিবা। দেখো, তো এটা চিত্র না, এটা উদ্দীপক থেকে করা হয়েছে। তোমাদের বেশিরভাগ দেখবা চিত্র থেকে এই অধ্যায় থেকে আসবে। এই অধ্যায়টা, হ্যাঁ, মনোযোগ সহকারে যারা শেষ করছো, অবশ্যই সৃজনশীল গুলাও ভালোভাবে শেষ করবা। দেখো আরেকটা উদ্দীপক, এই চিত্রই তোমাদের উদ্দীপক, এখান থেকে তোমাদের ঘ এবং ঘ নাম্বারটা উত্তর দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আরো যদি দেখি 8 নাম্বার, 8 নাম্বারে এই চিত্র থেকে তোমাদেরকে কি করবে, সৃজনশীলটা আনসার দিতে হবে। আচ্ছা, পরে দেখো 9 নাম্বার, 9 নাম্বারও আরেকটা চিত্র। তো দেখছো আরেকটা চিত্র, ওই পি চিত্র থেকে তোমাদেরকে ঘ এবং গ আনসার দিবা, এবং এই দুইটাও ভালো করে শিখে যাইবা। এরপরে দেখো শিক্ষার্থীরা, 10 নাম্বার, 10 নাম্বার সৃজনশীলও কিন্তু এই চিত্রটা কিন্তু আমরা 9 নম্বরে পাইছি, 9 সৃজনশীল। দেখো এগুলাও তোমরা শিখে যাইবা। আচ্ছা, এখানে কয়টা সৃজনশীল রাখা হয়েছে তোমাদের জন্য, তোমরা চিত্র আঁকাও জানতে হবে, যেহেতু চিত্র তোমাদেরকে আঁকতে হবে পরীক্ষায়। দেখছো, তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আরেকটু উদ্দীপক থেকে এটাও শিখবা। আচ্ছা, এই পর্যন্ত দেখাইলাম তোমাদের, হ্যাঁ, 11টা, এটা নিয়ে 12টা, টোটাল তুমি 12টা শিখবা, এর বাইরে শিখতে হবে না। ঠিক আছে, এটাও শিখে নিবা। ঠিক আছে, এই যে 12টা দেখাইলাম সৃজনশীল, এগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাইকৃত সৃজনশীল, এইগুলা থেকে তোমাদের পরীক্ষায় আসবে। তুমি জাস্ট 12টা সৃজনশীল মনোযোগ সহকারে শিখে ফেলো এই দ্বিতীয় অধ্যায় থেকে। পরবর্তীতে আরো সৃজনশীল এখানে রাখা হয়েছে, এই অধ্যায়টা অনেক বড় যেহেতু, তো এই অধ্যায় থেকে সবগুলা সৃজনশীল বাছাইকৃত এখানে রাখছি। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে, হ্যাঁ, আরো সাজেশন দেওয়া হবে। সে পর্যন্ত তোমরা, হ্যাঁ, ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাইতে ভুলবা না।